একটা না দুইটা না 99টা সাপ ঢুকায়া দাও। এরপরে আল্লাহ বলবে, এরে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। চাপের কারণে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়া পেছনের গুনাহ থেকে তওবা করিয়া 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো। নবীর তরিকা বাদ দেওয়া যাবে না। পেছনে যদি অন্যায় করে থাকো, আল্লাহ দরবারে তওবা করার জন্য রেডি হয়ে যাও। আমার আল্লাহ বলেন, 30, 50, 70 বছর পর্যন্ত যদি শয়তানের ধোকায় গুনাহ করো, আমার কাছে যদি বিনয়ের সাথে তওবা করে চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ মুহূর্তে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আয় বেরাদার দূরে মাশাজ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ মারে বদ, মারে বদ তন হাতরা বার জাজানাত, ইয়ারে বদ বার জানে ঈমানত জানাত। ও যুবকেরা, 5 বেলার নামাজ বাদ দিও না রে বাবা। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে 1 বেলার নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ওই জমিনের মধ্যে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না। আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামদের মা, আপনারা হাফেজে কোরআনের মা, আলেমদের মা, ভালো ভালো আদর্শ সন্তানের মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ঘরের মধ্যে থাকবেন। সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। আপনার সন্তান কোরআন পড়বে। ডাক্তার হইয়াও যদি উম্মতের খেদমতে লেগে যায়, আপনার মায়ের কবরের কিনারায় গিয়া এই সন্তান কোরআন পড়ে দোয়া করবে। স্বামীর মাল হেফাজত করবেন, 5 বেলার নামাজ পড়বেন, পর্দা রক্ষা করে চলবেন। মদিনার নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে। ও জান্নাতি নারীরা, যে কোনো দরজা দিয়া চাও তুমি জান্নাতে ঢুকে যাও। পেছনের গুনাহ যদি হইয়াও থাকে, আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মরে গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবকেরা, আর নামাজ বাদ দিবা না। আমার আল্লাহকে মনে মনে বলো আর তওবা করো, আল্লাহ আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না। আপনি জানার পরেও তো রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আপনি কত দয়ার মালিক। আজকে তওবার নিয়ত করেই ফেললাম। মা বাবার দোয়া নিয়ে চলবো, মা বাবারে কষ্ট দিব না, বরদোয়া দিব না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো। দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে, তওবা করার জন্য খাঁটি নিয়ত যদি দুর্বলতা না থাকে, তবে এটাও সত্য 13টা বছর নবীজিরে দেখলো, নবীর বয়ান শুনলো, এরপরও কালেমা নসিব হলো না। আবু জাহাল এই রকম কিছু শক্ত অন্তরওয়ালা জমিনের মধ্যে থাকবে। এত বয়ান হবে, দিলটা তার নরম হবে না। তবে 2-1 আল্লাহর গোলাম অন্তর যদি নরম করিয়া চোখের পানি ছেড়ে তওবা করে, এটাই হবে সফলতার মূল কারণ। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে, মুনাফিকি দুর্বলতা না থাকে, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, জবান দ্বারা গালাগালি গীবত শেকায়াত মিথ্যা করি বলিয়া গুনাহগার হব না, হাতের দ্বারা জুলুম করব না, আর কখনো নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মতে জীবন চালাবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2 হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।